ये गणेश मंदिर मुंबई से भी बहुत सुंदर है। इसको एक बार देखने आना जरूरी होता है। एक बार आइए, सभी को हम आमंत्रित करते हैं। এবার মন্দির খোলার টাইমটা আমি তোমাদের বলে দিই। এইমাত্র ঠাকুরের পুজো দিলাম, ভীষণ ভালো পুজো হয়েছে এবং ঠাকুরের ভীষণ ভালো দর্শন হয়েছে। তোমরাও বাড়িতে বসে ঠাকুরের খুব ভালো দর্শন করে নাও। এই মন্দিরের আরতি টাইমগুলো আমি তোমাদের বলে দিই। আর এই মন্দিরে সারাদিনই ভোগ বিতরণ করা হয়, ভোগ ওইদিকে বিতরণ করা হয়, সেই জায়গাটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। ঠাকুরকে মহাভোগ দেওয়া হয়েছিল, এইমাত্র ঠাকুরের মহাভোগ পেলাম। মহাভোগ যারা যারা নিতে চাও 12:15 মধ্যে চলে এসো। কলকাতা সিদ্ধিবিনায়ক টেম্পল আজকে আমি ফার্স্ট টাইম এলাম, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কলকাতা সিদ্ধিবিনায়ক টেম্পল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। আমরা সকলেই জানি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পল আছে, বাট কলকাতাতেও যে বিশাল বড় সিদ্ধিবিনায়ক টেম্পল আছে এটা কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না। আজকে আমি যাচ্ছি আমাদের কলকাতা সিদ্ধিবিনায়ক টেম্পলে পুজো দিতে। আর কলকাতায় কোথায় অবস্থিত? নর্থ কলকাতায় অবস্থিত। তো এই সিদ্ধিবিনায়ক টেম্পল কখন খোলে, কখন বন্ধ হয়, কখন ভোগ প্রসাদ বিতরণ করা হয়, কখন আরতি হয়, মন্দিরটি এক্স্যাক্টলি কোথায় অবস্থিত, ভিডিওটা দেখতে থাকো। সমস্ত কিছু আমি ডিটেলে তোমাদের সাথে শেয়ার করবো। আর যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রাবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। এখন বেজে গেছে সকাল 9টা। চলো এবার বেরোই, মন্দিরে গিয়ে আবার কথা হবে। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আলটিমেট ব্র্যান্ড সেল লাইভ হয়ে গেছে, যেটা চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত, যেখানে মিনিমাম 40% ডিসকাউন্ট পেয়ে যাবে, প্লাস এক্সট্রা আপ টু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর অ্যামাজন প্রাইম মেম্বার্সরা এক্সট্রা 10% ক্যাশব্যাক পেয়ে যাবে। তো এই ভ্যালেন্টাইন্স ডে সেল উপলক্ষে আমি আমার জন্য অ্যামাজনে বেশ কিছু বিউটি প্রোডাক্টসের অর্ডার প্লেস করেছিলাম, যেগুলো আমার কাছে ডেলিভারি হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি অ্যামাজন থেকে কী কী বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, কোন বিউটি প্রোডাক্টের ওপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি, বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও। ফার্স্টেই তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম ফর ফেস অ্যান্ড বডি। এই ক্রিমটা ভীষণ ভালো, ম্যাক্সিমাম ডার্মাটোলজিস্ট সেটাফিল রেকমেন্ড করে। এই ক্রিমটা হচ্ছে ফর ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিন। ড্রাইনেস, ইরিটেশন, রাফনেস, টাইটনেস অ্যান্ড উইকেন্ড স্কিন ব্যারিয়ার হচ্ছে 5 সাইন্স অফ অ্যান্টি এজিং, যার ওয়ান স্টপ সলিউশন হচ্ছে সেটাফিল ময়শ্চারাইজিং ক্রিম। এটা প্যারাবেন ফ্রি অ্যান্ড সালফেট ফ্রি অ্যান্ড 48 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে। এটা ফেসেস কানাডা ফ্রেশ আইস কাজল, এর মধ্যে রয়েছে রোজ এক্সট্রাক্টস। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, প্যারাবেন ফ্রি, ভিগান অ্যান্ড 24 আওয়ার্স স্টে করে। ফেসেস কানাডা ইন্টেন্স ব্ল্যাক ম্যাট ফিনিশ কাজল সব স্কিন টাইপসের জন্য সুটেবল, ইনক্লুডিং সেন্সিটিভ আইস, প্লাস যারা কন্ট্যাক্ট লেন্স পরে তাদের জন্য ভীষণ সুটেবল। এটা ফেসেস কানাডা ম্যাগনেট আইস আইলাইনার ইন দ্য শেড ব্ল্যাক, এর মধ্যে রয়েছে আমন্ড অয়েল। এই ইন্টেন্স ম্যাট ফিনিশ ব্ল্যাক আইলাইনারের ফাইন টিপ রয়েছে, যেটা দিয়ে ওয়ান স্ট্রোকে স্মুথলি আইলাইনার অ্যাপ্লাই করা যায় অ্যান্ড অ্যাপ্লাই করার পর কুইকলি ড্রাই হয়ে যায়। এটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ অ্যান্ড 24 আওয়ার্স স্টে করে। এটা ডট অ্যান্ড কি হাইড্রেটিং লিপ বাম, এর মধ্যে রয়েছে SPF 50+ প্রোটেকশন। ড্যামেজ লিপ রিপেয়ার করে লিপকে হাইড্রেটেড রাখে। এর মধ্যে 4 ফ্রুটি ফ্লেভার্স রয়েছে, বাট আমি নিয়েছি স্ট্রবেরি রেড ফ্লেভার। আর এটা হাইলি টিন্টেড। এটা মার্স নেল পেন্ট ইন দ্য শেড 02। এটা গ্লসি জেল ফিনিশ নেল পেন্ট, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, লং লাস্টিং, হাইলি পিগমেন্টেড অ্যান্ড স্যালন লাইক ফিনিশ। এটা মার্স ইউরো নেল পেন্ট ইন দ্য শেড 26। এটা গ্লসি জেল ফিনিশ নেল পেন্ট, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, লং লাস্টিং, হাইলি পিগমেন্টেড অ্যান্ড স্যালন লাইক ফিনিশ। এটা ফেসেস কানাডা লিকুইড সিঁদুর ইন দ্য শেড রেড। এটা হাইলি পিগমেন্টেড ভেলভেট ম্যাট ফিনিশ সিঁদুর, যার মধ্যে রয়েছে স্পঞ্জ টিপ অ্যাপ্লিকেটর। এটা স্মাচ প্রুফ, ওয়াটারপ্রুফ, কুইক ড্রাইং অ্যান্ড লং লাস্টিং লিকুইড সিঁদুর। সো এই বিউটি প্রোডাক্টসগুলোই আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে চেক করে নিও। সিদ্ধিবিনায়ক টেম্পলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সিদ্ধিবিনায়ক টেম্পল। এটা জানো তো অ্যাকচুয়ালি একটা বনেদি বাড়ি। কি সুন্দর না মন্দিরটা। তো এই সিদ্ধিবিনায়ক টেম্পল নর্থ কলকাতায় কোথায় অবস্থিত তোমাদের বলে দিই। নর্থ কলকাতায় সিদ্ধিবিনায়ক টেম্পল মুক্তরাম বাবু স্ট্রিটে অবস্থিত। আমি তোমাদের ফুল অ্যাড্রেসটা বলে দিই, 48B মুক্তরাম বাবু স্ট্রিট। আচ্ছা, যদি তোমরা মেট্রো করে এই মন্দিরে আসো সেক্ষেত্রে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে MG রোড মেট্রো স্টেশন। আর যদি বাসে করে আসো সেক্ষেত্রে নিয়ারেস্ট বাস স্টপ হচ্ছে রাম মন্দির বাস স্টপ। আর গাড়ি বা বাইকে করে আসলে মন্দিরের বাইরে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এবার মন্দির খোলার টাইমটা আমি তোমাদের বলে দিই, সকাল 6:45 থেকে বেলা 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে।
12:30 থেকে 4:30 মন্দির বন্ধ থাকে, আবার 4:30 থেকে রাত 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আর বুধবার সারাটা দিন মন্দির খোলা থাকে, যেহেতু বুধবার গণেশ ঠাকুরের দিন সেই জন্য মন্দির সারাদিন বুধবার খোলা থাকে। এছাড়া যে কোনো অনুষ্ঠান যদি এই মন্দিরে থাকে সেক্ষেত্রেও সারাদিন এই মন্দির খোলা থাকবে। তো চলো এবার ভেতরে যাই, গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসি আর তোমাদেরও ভেতরটা দেখাই ভেতরটা কতটা সুন্দর। বাদিকে রয়েছে মন্দিরের প্রবেশ পথ। তো মন্দিরে প্রবেশ করার ঠিক মুখেই সামনেই এখানে রয়েছে শু কাউন্টার, এখানে তোমরা বিনামূল্যে জুতোটা রাখতে পারবে। আর যদি তোমরা পুজো দিতে চাও সেক্ষেত্রে মন্দিরে ঢোকার ঠিক মুখেই এখানে প্রসাদ কাউন্টার রয়েছে, এখান থেকে সমস্ত পুজো সরঞ্জাম নিয়ে তোমরা ভেতরে পুজো দিতে পারবে। ये गणेश मंदिर मुंबई से भी बहुत सुंदर है, इसको एक बार देखने आना जरूरी होता है। एक बार आइए, सभी को हम आमंत्रित करते हैं। মন্দির কর্তৃপক্ষ তরফ থেকে উনি তোমাদের সকলকে আমন্ত্রণ জানালেন, তোমরা প্লিজ সিদ্ধিবিনায়ক টেম্পলে এসো। এই মন্দিরে আসলে বুঝতে পারবে মন্দিরটা কতটা সুন্দর আর মনটা না পুরো ভরে যাবে। পুজোর ডালা নিয়ে নিয়েছি, এবার তোমাদেরকে বলে দিই এখানে 101 থেকে 1100 টাকা পর্যন্ত ডালা পাওয়া যায়। আর তোমরা যদি ডালা না নিতে চাও, যদি ইন্ডিভিজুয়ালি মিষ্টি নিয়ে পুজো দিতে চাও, ইন্ডিভিজুয়ালি ফুল নারকেল নিতে চাও, তাহলে সেটাও পারবে। মন্দিরের ভেতরে চলে এসেছি। আগে চলো তোমাদের মন্দিরের চারিদিকটা ভালো করে দেখাই। তো রাজবাড়ির ভেতরে এইটা হচ্ছে দালান, দালানের ভেতরেই ঠাকুর মন্দির রয়েছে। আর এইটা হচ্ছে গণেশ মন্দির। একটু পরে তোমাদের গণেশ মন্দিরটা ভালো করে দেখাচ্ছি, তার আগে চলো তোমাদেরকে দালানটা একবার ভালো করে দেখিয়ে দিই। দেখো দালানটা হচ্ছে এক্স্যাক্টলি এতটা স্পেশিয়াস, প্রচুর ভক্তরা এখানে বসে পুজো দেখতে পারবেন। আর এটা হচ্ছে ঠাকুর মন্দির, ওপরে একটা বিশাল বড় ঝুমার রয়েছে দেখতেই পেলে। আর মন্দিরটা দেখো ভীষণ সুন্দর, পুরো গণেশ ঠাকুরের মন্দিরটা গোল্ড ডাস্ট দিয়ে পেন্ট করা রয়েছে, দেখতে পাচ্ছ পুরোটা গোল্ডেন, ভীষণ সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করা রয়েছে। তো তোমরা বাড়িতে বসে ঠাকুরের দর্শন করে নাও। এবার চলো পুজো দিয়ে আসি, পুজো দিয়ে এসেও তোমাদের সাথে কথা হচ্ছে। গণেশ মন্দিরের ভেতরেই এখানে ভোগ বিতরণ করছে। তো আমি পুজো দিয়ে দিয়েছি, এবারে ভোগটা নিয়ে নিচ্ছি। তো ভোগের মধ্যে কি রয়েছে সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, বাট তার আগে চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। ডান দিকে তো দেখালামই গণেশ মন্দির রয়েছে, আর একই দালানের মধ্যে গণেশ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে বজরংবলীর মন্দির। দিয়ে বেরিয়ে বেশ কিছুক্ষণ ঠাকুর দালানে বসেছিলাম, কি যে ভালো লাগছিল আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন এখানে গণেশ ঠাকুরের ভজন চলছে, কপিরাইটের জন্য আমি তোমাদেরকে শোনাতে পারলাম না। আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে বা ভিডিওর মাধ্যমে তোমরা কতটা কি বুঝতে পারছো বা আমি তোমাদের কতটা কি বোঝাতে পারছি, বাট তোমাদেরকে একটাই কথা বলবো, একবার না একবার কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পলে এসে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। খুবই শান্তিপূর্ণ পরিবেশ। আমার তো মনে হয় এই মন্দিরের একটা অন্যরকম মাহাত্ম্য রয়েছে। ঠাকুরের ভীষণ ভালো পুজো হয়েছে, ভীষণ ভালো দর্শন হয়েছে এবং যতটা পসিবল তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে ঠাকুরের দর্শন করানোর
দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বাড়িতে বসে সকলেই ঠাকুরের খুব ভালোভাবে দর্শন করে নিয়েছো। এবার একটা ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি। এই মন্দিরের আরতির টাইমগুলো আমি তোমাদের বলে দিই। সকালবেলা 6:45 সময় হয় মঙ্গলা আরতি, 7টার সময় হয় মহা আরতি, 12টার সময় গণেশ ঠাকুরকে ভোগ দেওয়া হয়, সন্ধ্যে 7টার সময় হয় সন্ধ্যা আরতি, আর রাত 9টার সময় হয় শয়ন আরতি। এই মন্দিরের ভেতরে যে পূজারীরা রয়েছে সকলকে কিন্তু মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পল থেকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আর কয়েকটা কথা তোমাদের বলে দিই। ভেতরে যে ভোগ দেওয়া হচ্ছে সেই ভোগ কিন্তু বাইরে এসে খেতে হবে, মন্দিরে বসে কিন্তু ঠাকুরের ভোগ খেতে পারবে না। আর এই মন্দিরে সারাদিনই ভোগ বিতরণ করা হয়। একটু আগে খিচুড়ি ভোগ দেওয়া হলো, এখন মোহন ভোগ দেওয়া হয়েছে। আমি দেখিয়ে দিই তোমাদের, এখন মোহন ভোগ দেওয়া হয়েছে, আবার একটু পরে অন্য কোনো ভোগ দেওয়া হবে। আচ্ছা, এই মন্দিরে যারা পুজো দিতে আসছেন তারা তো পাবেই ভোগ, ভক্তরা তো সকলে ভোগ পাবে। এবার যারা শুধু ভোগ নেবে মনে করছো তারাও কিন্তু এসে ভোগ নিতে পারো। সকাল 9টার সময় এবং বিকেল 5টার সময় ভোগ ওইদিকে বিতরণ করা হয়। সেই জায়গাটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো ওখানে বিশাল কিউ পড়ে। তোমাদেরকে বলছিলাম না যে সকাল 9টায় আর বিকেল 5টায় অন্য একটা জায়গায় ভোগ বিতরণ করা হয়। তো তোমাদের জায়গাটা দেখাই। এইখানেই সকাল 9টার সময় আর বিকেল 5টার সময় ভোগ বিতরণ করা হয়। এই ব্যারিকেডটা তখন সরিয়ে দেওয়া হয় আর এই টেবিল থেকেই ভক্তদের ভোগ বিতরণ করা হয়। আরেকটা কথা তোমাদের বলতেই ভুলে গেছি, এই মন্দিরের ফাউন্ডার হচ্ছেন শ্রী আর.এস. আগরওয়াল অ্যান্ড শ্রী আর.এস. গোয়েঙ্কা। বাজে এখন বেলা 12টা। দেখো, গণেশ ঠাকুরের মন্দিরের পর্দা টেনে দিয়েছে, এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। গণেশ মন্দিরের পাশাপাশি হনুমান মন্দিরেও পর্দা টেনে দিয়েছে, এখানেও ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। দেখতেই পেলে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো সকালবেলা যে মোহন ভোগটা দেওয়া হয়েছিল সেটা আমি এখনো পর্যন্ত খাইনি। তো এটা এখন খেয়ে নিই, তারপরে ভেতরে যাবো। এইমাত্র ঠাকুরের মহাভোগ পেলাম। তো তোমাদেরকে বলে দিই, 12টার সময় ঠাকুরকে ভোগ দেওয়া হয়। সেই ভোগই ভক্তদের মধ্যে 12:15 থেকে 12:30টার মধ্যে মহাভোগ হিসেবে দেওয়া হয়। তো প্রতিদিন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। তো মহাভোগ যারা যারা নিতে চাও ডট 12:15 মধ্যে চলে এসো। আজকে যেরকম দেখলাম 5 মিনিটের মধ্যে মহাভোগ শেষ হয়ে গেছে। এখন যারা যাচ্ছে ভেতরে কেউ কিন্তু পাচ্ছে না, সেই জন্য 12:15 মধ্যে চলে এসো। আর মহাভোগ 12:30 পর্যন্ত চলে, 12:30টার পরে মন্দির বন্ধ হয়ে যায়। আজকে যেহেতু বুধবার সেই জন্য যে সারাদিন মন্দির খোলা থাকবে। এবার ঠাকুরের মহাভোগটা খেয়ে নিই। ঠাকুরের দর্শন হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। যদিও এখনো প্রচুর ভক্তবৃন্দ আসছে ঠাকুরকে দর্শন করতে। তোমাদের বললাম না আজকে বুধবার, আর বুধবার সারাদিন মন্দির যেহেতু খোলা থাকে সারাদিন প্রচুর ভক্তবৃন্দ আসে। তো আমি আগের বছর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক টেম্পলে গেছিলাম ঠাকুরকে পুজো দিতে, তোমরা তো সেই ব্লগ দেখেছো। আর কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পলে আজকে আমি ফার্স্ট টাইম এলাম। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কলকাতার সিদ্ধিবিনায়ক টেম্পল, খুবই শান্তিপূর্ণ পরিবেশ। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা একবার না একবার এই সিদ্ধিবিনায়ক টেম্পলে এসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আজ এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই।